नमो आं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कथमहं ददति सर्वदस्तिकम्। ओम नमो वासुदेवाय ओम नमो भगवते हरि कथा कृष्ण कथा भागवती कथा भगवाনের স্বার্থ রূপ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব কলিযুগের উদ্ধারের জন্য দিয়ে গেছেন, তাই সেই ভাগবত পাঠ করে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলক ধামে ফিরে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি পাঠ করছি স্কন্ধ 4 অধ্যায় 10 সৃষ্টির বিভাগ। অন্তর্হিতে ভগবতী ব্রহ্মা লোক পিতামহ প্রজা সর্য পতিতা দৈহিকের মানব শির বিভু। শ্রী বিদুর বললেন, হে মহর্ষি, দয়া করে আপনি আমাকে বলুন, ভগবানের অন্তর্ধানের পর লোক পিতামহ ব্রহ্মা কিভাবে তার শরীর এবং মন থেকে জীবেদের সৃষ্টি করেছিলেন। হে মহাজ্ঞানী, দয়া করে আপনি আমার সমস্ত সন্দেহ নিরসন করুন এবং আদি থেকে অন্ত পর্যন্ত আমি আপনাকে যেসব প্রশ্ন করেছি সে সম্বন্ধে আমাকে জ্ঞান দান করুন। বিদুর ও মৈত্রেয় মুনির কাছে সমস্ত সুসংগত প্রশ্ন করেছিলেন, কেননা তিনি ভালোভাবেই জানতেন যে তার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি হচ্ছেন মৈত্রেয়। গুরুর যোগ্যতা সম্বন্ধে আস্থা থাকা আবশ্যক কর্তব্য, বিশেষত পরমার্থিক প্রশ্নের উত্তর লাভের আশায় কখনো কোনো অনভিজ্ঞ ব্যক্তির কাছে যাওয়া উচিত নয়। শিক্ষক যদি সেই সমস্ত প্রশ্নের কাল্পনিক উত্তর দান করেন তাহলে কেবল সময়েরই অপচয় হয়। সৌত গোস্বামী বললেন, হে ভৃগুপুত্র, বিদুর কর্তৃক এইভাবে জিজ্ঞাসিত হয়ে মহর্ষি মৈত্র অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলেন। সবকিছুই তার হৃদয়ে ছিল এবং তিনি এইভাবে একে একে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। মহর্ষি মৈত্র বললেন, হে বিদুর, পরমেশ্বর ভগবানের উপদেশ অনুসারে ব্রহ্মা এইভাবে 100 দিব্য বর্ষ ধরে তপস্যা করেছিলেন এবং নিজেকে ভগবত ভক্তিতে যুক্ত করেছিলেন। ব্রহ্মা নিজেকে পরমেশ্বর ভগবান নারায়ণের সেবায় যুক্ত করেছিলেন। তার মানে হচ্ছে তিনি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছিলেন। সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তপস্যা, যা অন্তহীন কাল ধরে অনুষ্ঠান করা যায়। এই সেবা নিত্য এবং চির উৎসাহ ব্যঞ্জক, তাই এই সেবা থেকে অবসর গ্রহণের কোনো প্রশ্ন ওঠে না। তারপরে ব্রহ্মা দেখলেন যে পদ্মে তিনি অবস্থিত ছিলেন এবং যে জলের ভিতর সেই কমলটি উদ্ভূত হয়েছিল তারা উভয়ই প্রচন্ড বায়ুর প্রভাবে কম্পিত হচ্ছিল। জড়জগৎকে মাইক বলা হয়, কেননা এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের চিন্ময় সেবা বিস্মরণের স্থান। তার ফলে যারা এই জড়জগতে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তারা কখনো কখনো এখানকার কদর্য পরিস্থিতির জন্য অত্যন্ত বিরক্ত হন। মায়া এবং ভক্তের মধ্যে যুদ্ধ ঘোষিত হয় এবং কখনো কখনো দুর্বল ভক্তেরা শক্তিশালী মায়ার আক্রমণের শিকার হন। ব্রহ্মা অবশ্য ভগবানের অহেতুক কৃপার ফলে যথেষ্ট শক্তিশালী ছিলেন এবং তাই তিনি অপরা শক্তির শিকার হননি, যদিও তা যখন তাঁর আসন এবং সত্তাকে আন্দোলিত করেছিল তখন সেটি তার উদ্বেগের কারণ ছিল। দীর্ঘ তপস্যা এবং আত্ম উপলব্ধির চিন্ময় জ্ঞান লাভ করার ফলে ব্রহ্মা ব্যবহারিক জ্ঞানের পূর্ণতা প্রাপ্ত হয়েছিলেন এবং তাই তিনি জল সহ সেই বায়ু সম্পূর্ণরূপে পান করেছিলেন। ব্রহ্মার জীবন সংগ্রাম হচ্ছে এই জড়জগতে জীব ও মায়া নামক মোহিনী শক্তির মধ্যে
নিরন্তর সংঘর্ষের একটি সবিশেষ দৃষ্টান্ত। ব্রহ্মা থেকে শুরু করে এই যুগের জীবেরা সকলেই জড়া প্রকৃতির সঙ্গে সংগ্রাম করছে। বৈজ্ঞানিক জ্ঞানের উন্নতি এবং চিন্ময় উপলব্ধির দ্বারা কেউ জড়া প্রকৃতির নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে, যা আমাদের প্রচেষ্টার বিরুদ্ধে ক্রিয়া করে। এবং আধুনিক যুগে উন্নত জড় বিজ্ঞান সংক্রান্ত জ্ঞান এবং তপাশ্চর্য জড়া প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করা এক অতি আশ্চর্যজনক ভূমিকা অবলম্বন করছে। তারপরে তিনি দেখলেন যে পদ্মে তিনি সমাসীন ছিলেন, তা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ব্যাপ্ত। তখন তিনি চিন্তা করেছিলেন, পূর্বে প্রলয়ের সময় এই কমলে যে গ্রহসমূহ লীন হয়েছে সেইগুলি তিনি কিভাবে সৃষ্টি করবেন। এইভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়ে ব্রহ্মা সেই পদ্মের কর্ণিকাতে প্রবেশ করলেন এবং সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে বিস্তৃত সেই পদ্মটিকে তিনি প্রথমে 3টি ভাগে এবং তারপর 14টি বিভাগে বিভক্ত করেছিলেন। ব্রহ্মা হচ্ছেন ব্রহ্মাণ্ডের সবচাইতে মহান ব্যক্তি, কেননা তার পরিপক্ক চিন্ময় জ্ঞানের প্রভাবে তিনি পরমেশ্বর ভগবানের প্রতি অহেতুক ভক্তিপরায়ণ। তাই তিনি বিভিন্ন প্রকার জীবের বাসের জন্য চতুর্দশ ভুবন সৃষ্টি করেছিলেন। পরমেশ্বর ভগবান হচ্ছেন জীবের সমস্ত গুণের আধার। জড় জগতে বদ্ধ জীবেরা কেবল সেই সমস্ত গুণাবলীর এক নগণ্য অংশ প্রতিফলিত করে এবং তাই তাদের কখনো কখনো বলা হয় প্রতিবিম্ব। পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ এই প্রতিবিম্ব। জীবেরা বিভিন্ন মাত্রায় ভগবানের আদি গুণাবলী উত্তরাধিকার সূত্রে লাভ করেছেন। বিদুর মৈত্রের কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, হে তত্ত্বজ্ঞানী মহর্ষি, দয়া করে শাশ্বত কাল সম্বন্ধে আপনি বর্ণনা করুন। যা অদ্ভুত কর্মা পরমেশ্বর ভগবানের একটি রূপ, সেই শাশ্বত কালের লক্ষণ কি, কৃপা করে বিস্তারিত ভাবে তা আপনি আমাদের কাছে বর্ণনা করুন। সমগ্র বিশ্ব পরমাণু থেকে শুরু করে বিশাল ব্রহ্মাণ্ড পর্যন্ত বিভিন্ন প্রকার সত্তার অভিব্যক্তি এবং শাশ্বত কাল রূপে এখানে সবকিছুই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন। মৈত্র বললেন, শাশ্বত কাল হচ্ছে জড়া প্রকৃতির 3টি গুণের পারস্পরিক ক্রিয়ার আদি উৎস। তা অপরিবর্তনীয় এবং অসীম এবং তা প্রকৃত সৃষ্টিতে ভগবানের লীলার নিমিত্ত মাত্র। নির্বিশেষ কাল পরমেশ্বর ভগবানের নিমিত্ত রূপে জড় জগতের পটভূমি। তা জড়া প্রকৃতির সহায় করার জন্য প্রদত্ত উপাদান। কালের আদি এবং অন্ত কেউ জানে না এবং কালই কেবল জড়া প্রকৃতির সৃষ্টি স্থিতি ও প্রলয়ের বিবরণ লিপিবদ্ধ করে রাখে। এই জগৎ জড়া প্রকৃতি রূপে পরমেশ্বর ভগবানের নির্বিশেষ প্রকার অব্যক্ত কালের দ্বারা ভগবান থেকে বিচ্ছিন্ন। তা বিষ্ণু মায়ার প্রভাবে ভগবানের বস্তুগত অভিব্যক্তি রূপে অবস্থিত। এই জড় সৃষ্টি এখন যেমন আছে পূর্বেও তেমনিই ছিল এবং ভবিষ্যতেও তেমনিই থাকবে। কেবলমাত্র মানুষ পৃথিবীতে আসবে, কর্ম অনুসারে তার আবার জন্ম, কর্ম অনুসারে তিনি আবার গোলকধাম। এই গুণের পারস্পরিক ক্রিয়ার ফলে স্বাভাবিকভাবে যে সৃষ্টি হয়, এছাড়া আরো 9টি বিভিন্ন প্রকার সৃষ্টি রয়েছে। শাশ্বত কাল, জড় উপাদান এবং কোন ব্যক্তির গুণগত কর্মের ফলে 3 প্রকার প্রলয় রয়েছে। নির্ধারিত সময় সমগ্র ব্রহ্মাণ্ডের বিনাশ, অনন্ত দেবীর মুখ নিশ্চিত অগ্নিজনিত প্রলয় এবং ব্যক্তিগত গুণাত্মক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে মৃত্যু। 9 প্রকার সৃষ্টির প্রথমটি হচ্ছে মহত্তত্ত্ব বা সমগ্র জড় উপাদান জনিত সৃষ্টি, যাতে পরমেশ্বর ভগবানের উপস্থিতির ফলে প্রকৃতির গুণগুলি পরস্পরের সঙ্গে ক্রিয়া করে। দ্বিতীয় সৃষ্টিতে অহংকারের উদ্ভব হয়, যাতে জড় উপাদান সমূহ ভৌতিক জ্ঞান এবং প্রকৃত কর্মের উদয় হয়। তৃতীয় সৃষ্টি তন্মাত্র বা ইন্দ্রিয়ের অনুভূতির সৃষ্টি হয়েছে এবং তার থেকে উপাদান সমূহের উদ্ভব হয়েছে।
চতুর্থ সৃষ্টিতে জ্ঞান এবং কর্ম ক্ষমতা সৃষ্টি করে। সাত্ত্বিক অহংকার থেকে জাত দেবতাগণ এবং মন হচ্ছে পঞ্চম সৃষ্টি। ষষ্ঠ সৃষ্টি হচ্ছে অজ্ঞান অন্ধকার, যার ফলে জীব বুদ্ধিহীন মতো আচরণ করে। স্বর্গের অধিবাসীদের দেবতা বলা হয় কেননা তারা সকল ভগবান শ্রীকৃষ্ণের ভক্তা, বিষ্ণু ভক্তা, শ্রীত দৈব আসুরস্তত বিপর্যয়। বিষ্ণুর সমস্ত ভক্তদের বলা হয় দেবতা, আর তারা বিপরীতে ভাবাপন্ন যারা, তাদের বলা হয় অসুর। দেবতা এবং অসুরের মধ্যে এটি হচ্ছে বিভেদ। দেবতারা জড়া প্রকৃতির সত্যগুণে অবস্থিত, আর অসুরা রজতমগুণে অবস্থিত। উপরোক্ত এই সমস্ত সৃষ্টিগুলি ভগবানের বহিরঙ্গা শক্তির অপ্রাকৃত সৃষ্টি এবং আমার কাছে রজগুণের অবতার। ব্রহ্মার সৃষ্টি বই শ্রবণ করে সৃষ্টি রচনার বিষয়ে যার মেধা ভগবানের মতো। সপ্তম সৃষ্টির স্থাবর সময়ের সৃষ্টি, তা হল 6 প্রকার: বনস্পতি, ঔষধি, লতা, তপসার, বিরুদ্ধ এবং দ্রম। সমস্ত স্থাবর প্রাণী আহারার্থে ঊর্ধ্বে সঞ্চারণশীল। তারা প্রায় অচেতন, কিন্তু তাদের অন্তরে বেদনার অনুভূতি আছে। তারা বিভিন্ন রূপে প্রকাশিত হয়। অষ্টম সৃষ্টির নিম্ন স্তরে প্রাণীদের সৃষ্টি। তারা বিভিন্ন প্রকারের এবং তাদের সংখ্যা 28। তারা অত্যন্ত মূর্খ এবং অজ্ঞ। তারা ঘ্রাণের দ্বারা তাদের অভীষ্ট বস্তুকে জানতে পারে, কিন্তু তাদের হৃদয়ে কোনো বস্তুর স্মরণ করতে অক্ষম। হে বিশুদ্ধতম বিদুর, নিম্ন স্তরের পশুদের মধ্যে গাভী, ছাগল, মহিষ, কৃষ্ণ, ষাঁড়, শূকর, গবায়, হরিণ, ভেড়া, উট এরা সকলে 2 খুর বিশিষ্ট হয়। অশ্ব, খচ্চর, গদর্ভ, গৌর, সৌরভ, চমরি এরা 1 খুর বিশিষ্ট। এখন তুমি আমার কাছে পঞ্চনখ বিশিষ্ট পশুদের কথা শ্রবণ করো। কুকুর, শৃগাল, ব্যাঘ্র, বৃক, বিড়াল, শশক, সজারু, সিংহ, বানর, হস্তি, কর্ম, কুমির, গোসাপ ইত্যাদি পঞ্চনখ বিশিষ্ট প্রাণী। ক্রৌঞ্চ, শকুনি, বক, বাজ, ভাস, ভল্লুক, ময়ূর, হংস, সারস, চক্রবাক, কাক, পেচক ইত্যাদি হচ্ছে পক্ষী। নিম্নগামী খাদ্য নালী বিশিষ্ট যে মনুষ্য শ্রেণী, তা শুধু 1 প্রকার এবং তারা হচ্ছে নবম সৃষ্টি। মানুষের মধ্যে রজগুণের প্রাধান্য তত্ত্ব অধিক, তাই মানুষ নানা প্রকার দুঃখ দুর্দশার মধ্যে সর্বদা কর্মতৎপর এবং তারা সর্বতভাবে নিজেদের সুখী বলে মনে করে। যে সত্যম বিদুর, যে ব্যক্তি এই ভাগবতের আশ্রয়ে আসবে, ভাগবত শ্রবণ, কৃষ্ণ ভক্তি থাকবে, তিনি তার কর্ম অনুসারে এই বিভিন্ন প্রকার পশুতে জন্মগ্রহণ না করে তিনি পূর্ণতা প্রাপ্ত প্রকাশ ঘটিয়ে সেই গোলক ধাগে কৃষ্ণর কাছে ফিরে যান। তাকে আর চতুষ্ষণের সৃষ্টি ও প্রকৃতির কোনো প্রকারের কষ্ট ভোগ করতে হয় না। বৈকারিক দেব সৃষ্টি 8 প্রকার: দেব, পিতৃ, অসুর, গন্ধর্ব, অপ্সরা, যক্ষ, রাক্ষস, সিদ্ধ, চারণ, বিদ্যাধর, ভূত, প্রেত, পিশাচ এবং কিন্নর ইত্যাদি ব্রহ্মাণ্ডের স্রষ্টা রক্ষা এদের সৃষ্টি করেন। अतः परं प्रवक्ष्यामि वंशन्नानन्तराणि च एवं राजप्लूत स्रष्टा कल्पोदिशात्म भ्रूहरि श्रीजत्तमखं कल्प আত্মৈবাত্মনামাত্মন। এখন আমি মানুষের বংশধরদের কথা বর্ণনা করব। পরমেশ্বর ভগবানের রজগুণের অবতার সৃষ্টিকর্তা ব্রহ্মা অব্যর্থ সংকল্প সহকারে প্রতিকল্পে ভগবানের শক্তির দ্বারা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। পরমেশ্বর ভগবানের অসংখ্য শক্তির মধ্যে জড়জগৎ হচ্ছে একটি শক্তির প্রকাশ। স্রষ্টা এবং সৃষ্টি উভয়ই পরম সত্যের প্রকাশ। যে সমস্ত ব্যক্তিরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করে ভগবতের ভক্তির মধ্যে এসে যারা ভগবানের সেবায় নিয়োজিত হয়, তারা এই রকম বহু পশুর জন্ম না গ্রহণ করে দেবত্ব প্রাপ্ত লাভ করে। যে সম্বন্ধে মদ্ভাগবতের শুরুতেই বলা হয়েছে জন্মতস্য জাত ইতি শ্রীমদ্ভাগবতে 3য় স্কন্ধের সৃষ্টির বিভাগ নামক 10ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত করলাম। হে ভক্তবৃন্দ, আপনারা ভাগবতের আশ্রয়ে আসুন, কৃষ্ণ ভক্তি করুন, কৃষ্ণ সেবায় নিয়োজিত হন। এই মানব জন্ম থাকবে না, এই মানব জন্ম কিছুদিনের জন্য,
ক্ষণকালের জন্য। তাই আপনারা ভাগবতের আশ্রয় এসে ভগবানের সেবায় নিযুক্ত হয়ে এই দেহকে পবিত্র করে, এই আত্মাকে পবিত্র করে এখান থেকে ফিরে চলুন সেই গোলকধামে। হরে কৃষ্ণ, রাধে রাধে।